নমস্কার বন্ধুরা, শিপ্রা ফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ, কিন্তু আমাদের জন্য আজকে কোনো স্পেশাল না। আমরা আজকে যাচ্ছি না, তোমাদের দাদাভাই যাচ্ছেন, আমিও যাচ্ছি না ষষ্ঠীতে, কারণ তোমাদের দাদাভাই কাজের প্রচণ্ড চাপ আছে, জন্য ও যাবে না, এর জন্য আমিও যাচ্ছি না। তো যাই হোক, তো সকাল সকাল জামাই ষষ্ঠীতে যাবো না, তো বাড়িতে কি ভালো কিছু করে খাবো না? সকালবেলা একটু দেখো, এখন লুচি করে নিয়েছি। এটা কিন্তু একদম ছোট হয়ে গেছে লুচিটা, আমার পাতেই পড়েছে। তোমাদের দাদাভাইও খেয়ে নিয়েছে, এই যে দেখো। আর সকালবেলা তো উঠে যে গরম লাগে, বৃষ্টি ছিল কিন্তু ওয়েদারটা ভালো, কিন্তু কাজ করছি জন্য গরম, দেখো ঘেমে গেছি। কালকে তো জন্মদিন থেকে রাত্রে আস্তে আস্তে প্রায় 1টাই বেজে গেছে। 1টার সময় এসে রেস্ট নিয়ে তারপর শুয়েছি, আর ঘুম ধরছে না, মানে ঘুমের সময়টা পার হয়ে গেছে। তো যাই হোক, এখন সকালবেলা উঠে আগে আটা ময়দা মেখে কাজকর্ম সেরে ময়দা মেখে আগে লুচিটা করে নিয়ে তোমাদের দাদাভাইকে খাইয়ে দিলাম। আবার রান্না আছে, তো সাথে থাকো। স্পেশাল মানে কিন্তু একটু ভালো স্পেশাল হতে চলেছে, খুব ভালো লাগবে। ভিডিওটা পুরো দেখবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, ঠিক আছে? এখন রাখছি, আগে চাটা আমি খেয়ে নিই। তো বন্ধুরা, রান্নাবাড়ি তো আমি এখন সব জোগাড় করে নিয়েছি। সকালবেলা খাওয়া দাওয়া করলাম, লুচি চা তোমরা দেখতেই পেলে। তারপর হচ্ছে তোমাদের দাদাভাই বাজারে গেল, তা এখন ছেলে বলছে যে বিরিয়ানি খাবে, আর আমার ভাই আর ভাইয়ের বউকে আসতে বলছি। ভাই তো এখনও আসেনি, অফিসে গেছে। বাচ্চা নিয়ে আসছে, আমার ভাস্তার ভাস্তি দুজন মিলে আসছে, ভাইয়ের বউ নিয়ে আসছে। আর আমি দেখো এখানে পেঁয়াজ রসুন এগুলো সব নিয়েছি। এখানে আলুটা একটু সেদ্ধ করে নিয়েছি সুন্দর করে, আর এটা তো মশলাটা একটু পেস্ট করব, আর বিরিয়ানি বানাবো আজকে, তোমাদের কাছে আমি বলিনি। আর এখানে দেখো নিয়ে আসছে চিকেন, সুন্দর করে ধুয়ে নিয়েছি লেবু দিয়ে, তারপর একটু গরম জল করে। সাইজগুলো দেখতে পাচ্ছ, এই যে বিরিয়ানি বানাবো। আর তোমাদের দাদাভাই টক দই নিয়ে আসতে গেল, আর করব মাশরুমের পকোড়া। আজকের মেনু এটাই। এখন আমি আগে রান্নাবাড়িটা সেরে নিই। ওই যে ভাইয়ের বউ আসছে, এখন গরমের মধ্যে বলে এখানটায় বসবে, তাই বললাম জামা কাপড় ছাড়ো। আসলো, এসে তো এখনও কিছু খাইনি, আমি একে ফটাফট রান্না করে ওদেরকে খেতে দিই, আমরাও খাবো। আর কত ভাত আছে, কালকে তো নিমন্ত্রণে খেলাম না, এর জন্য অনেক ভাত আছে, ভাতে জল ঢেলে রেখেছি। এখন রান্নাটা করে নিই। ওই দেখো গরমের মধ্যে এখানে এসে বসার কি হলো, ও তো আজকে বাপের বাড়ি যায়নি, এবার ও যেতে পারলো না, আমিও যাইনি, এবার দুজনেই সমান। তাই বললাম যে তারা চলে আসো, আমরা এখানে বাড়িতেই মজা করি। তাহলে এখন রাখছি, আর বেশি বকবক করছি না, কারণ রান্নার দেরি হয়ে যাবে। চাল এটা আগের ছিল তো ঘরে, এর জন্য ওই যে দেখো না কেমন, বর্ষার দিন না, পিঁপড়া ধরে চালের মধ্যে। এটা যে এখন নিয়ে আসলো এই চালটা, বিরিয়ানিটা বানাবো কেমন হবে। দেখো মাংসের পিসগুলো কি বড় বড়, বিরিয়ানিতে তো মাংস পিস বড়ই লাগে। এদিকে আমার মাংসটাও বসে গেছে, এই যে মাংস প্রায় এখন কষাচ্ছি খালি মাত্র, আর ভাত আমার হয়ে গেছে। আর রায়তা তৈরি করবো জন্য এখানে ধনিয়া পাতা কেটে নিয়েছি, আর এগুলো সব টমেটো শসা এগুলো পেঁয়াজ এগুলো পরে কাটবো। তো আমার রান্নার জোগাড়, ভাত হয়ে গেলে মাংস হয়ে গেলে আর বিরিয়ানিটা হওয়ার চাপ নেই। তো দেখো আমার বিরিয়ানির কিন্তু সব রেডি। এখন বেরেস্তাটা ভেজে নিচ্ছি, বেরেস্তাটা আগেই ভাজলে ভালো হতো, কিন্তু আমি লাস্টেই ভাজছি, কারণ এটার মধ্যে পরে পকোড়াটা তো করবোই। তো সব রেডি, হাঁড়িতে ঘি মাখিয়ে নিয়েছি। এখানে আমার চিকেনটাও রেডি, আমার সোনা পাপা খেতে বসে গেছে। কত বিরিয়ানি পরে একটু একটু খেলে খাবে। আর যে আমার মা কিন্তু আমাকে অনেক কাজ করে দিচ্ছে বসে বসে। আমাকে দেখো স্যালাড কেটে দিল, স্যালাড না রায়তা বানাবো, রায়তা সব কিছু কেটে দিল। এই কেশর দেওয়া দুধটাও রেডি করে দিয়েছে। তো যাই হোক, এখন এটা করে নিই, বেরেস্তাটা করে বিরিয়ানির লেয়ারটা দিয়ে বিরিয়ানি বসিয়ে দেবো এক সাইডে, আর এক সাইডে পকোড়া ভাজবো। এই দেখো আমাদের ভাই বসে পড়েছে হাগিস করে, এই যে বুনু, এই যে মামি, এই যে মা দেখো ঘেমে চুরমার। বুনু কি বলছে দেখো তোমরা। ভাই এইদিকে আসো, তুমি এইদিকে, এইখানে বসো। নিচে পাতাগুলো নে, নিচে ছোট ছোট পাতা, বাবা ছোট পাতাগুলো না, তো ছোট ছোট পাতাগুলো এই যে ভাই, এটা দাও, এটা ভাই ওগুলো করতে খাবে না, ও ভাই এ বুনুর। হ্যাঁ মা বসে আছে, বিরিয়ানি দেখো মা সব দেখিয়েছো না। হ্যাঁ ও
হায়দ্রাবাদি স্টাইলি বিরিয়ানি। আমাকে টমেটো দিও না। এই দেখো বিরিয়ানি। হ্যাঁ আমি টমেটো খাই না, আমাকে শসা দাও, পেঁয়াজ দাও। ব্যাস হবে, আমার রায়তা আছে। হবে হবে। এই যে বাবা স্নান করে আসলো, বাবাটা আমার ওই পাশে দেয়, তো একা চুপচাপ বসে আছে। বাবাটা ওই পাশে আছে, লুকিয়ে আছে। লজ্জা। বিরিয়ানি গরমের থেকে বাসি বিরিয়ানি শুনে শুনেছি। রায়তাটা বাবা তুমি খাবে না বিরিয়ানি? ব্যাস হচ্ছে। পাতা নিয়ে আসো এদিকে, পাতা পাতা এই যে পাতা, এইটা তো দাও। ও এই যে তোমার এই যে এইটা নাও। লেগ পিস, মাশরুম পকোড়া। ডান হাত দিয়ে খাও। ডান হাত দিয়ে খাও। ডান হাত দিয়ে দিয়ে আমাকে রায়তাটা বেশি দিও হবে। মা রায়তাটা ছাল বানিয়েছে। আর একটু দাও। ব্যাস হবে। আমার সোনা পাপা, আমার দিও না, বৌদি দিও পাপা। না। আমার নন্দ পাপা। কেমন হয়েছে পাপা? কেমন হয়েছে গো? ভালো ভালো হয়নি? না? এই দেখো পাপা আমার কি সুন্দর হাত দিয়ে দিয়ে কতগুলো বিরিয়ানি খেয়ে ফেলছে আমার পাপা। দেখছো? শূন্য করে গায়ে পড়ছে পাপা। হ্যাঁ তো কেমন হয়েছে গো সোনা? ভালো হয়েছে পাপা? আমার পাপা না যেন আমাকে সেই আদর করে গো। আমার পাপাও যেমন আমার মাও তেমন। এই যে আমার আরেকটা বাবা। বাবা কেমন হয়েছে সোনা বিরিয়ানিটা? হ্যাঁ এই দেখো আমার মা খাচ্ছে, ওদেরকে দিয়ে দিয়েছি। এখন আমি তো পকোড়াটা বসে আসছি না পাপা। এখন আমি ভীষণ আর কে খাবে? কে কে খাবো এখন আমরা? তোমাদের খাওয়া হলে মাম্মা খাবে, পিছন খাবে আর পিপি খাবে না? আচ্ছা যে রিমিকেও খেতে দিয়ে দেবো। ও এসে যে এত কাজ করছে মানে আমার হাতে হাতে, মানে বলার মতো না। তাহলে এখন আমরা আগে খেয়ে নিই। এই দেখো আমার পাপাটা না আমার জিও না বাবা। এখন আমি খেতে বসে গেছি, রিমি বসে গেছে, আর তোমাদের দাদা ভাই। বিরিয়ানিটা কেমন হয়েছে তো? জামাই ষষ্ঠীর খাবারটা বাড়িতেই আমরা খেয়ে নিলাম। রায়তাটা কিরকম আছে? ব্রাউন তুই করেছিস না? হ্যাঁ, বিরিয়ানির সাথে রায়তা না হলে জমে না। না, ব্রাউন খেতে কত পকোড়া। আমরা যে রায়তাটা খাই এটা কিন্তু সাউথ ইন্ডিয়ান ডিশ, এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান না। না, গরমে টক দই রায়তা এগুলো খাই শরীরটা ঠান্ডা থাকে আর শরীরে গ্লেজ আসে। গ্লেজটা দেখতেই পারছো বন্ধুরা, ঘেমে গেছে, ওইটাই গ্লেজ। চিক করছে। আর বাবার মুখটা হলুদ হয়ে আসছে যে কিসের জন্য? রোদরে। আর এই যে দেখো বুনু খাচ্ছে। বুনু কিছু বল। এই দেখো আরেকটা দরজা লাগিয়ে দিই। খাবো কি আইসক্রিম? এটা আমি সেদিন যেটা বানিয়েছিলাম ওটা কেটে কেটে খেতে হবে। ফ্রিজের থেকে বার করা হলো। এখন হ্যাঁ এটা হচ্ছে ক্ষীর কুলপি মা। এটার নাম দিয়েছি আমরা ম্যাঙ্গো ক্ষীর কুলপি। কি দেবো বুঝলো? ঝর্ণার মতন পড়ছে জোরে জোরে। তুমি আসো। রিমি মা ডাক দে। খাবে না মামি? রান্না খাওয়া দাওয়া করলাম, করে সব কিছু কাজকর্ম সেরে বসেছিলাম।
পরে আইসক্রিম বের করা হলো, এখন আইসক্রিমটা খাবো। এত টেস্ট হয়েছে, মানে আইসক্রিমটা বলার মতো না যে আমি নিয়েছি আর কথা বলতে বলতে একদম গলে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা। তো খেয়ে নিই আইসক্রিমটা, দারুণ টেস্টি একটা খাবার, তাই না? দারুণ দারুণ ওই যে আমার মা ওটা খাচ্ছে, সেই হ্যাঁ সেই হয়েছে আইসক্রিমটা না। রিমিকে দিয়ে আসলাম ওই ঘরে, কারণ আমার পাপা সোনা পাপা উঠে গেছে, আমি বললাম তুমি এখানেই খাও। তো যাই হোক, এখন আইসক্রিমটা খেয়ে নিই। দেখো এখানে নিচে বিছানা করা হয়েছে, এখানে বসে আছে তোমাদের দাদাভাই কাজ টাজ করে স্নান করে খাওয়া দাওয়া করে বলে এখানে বিছানা করে এখানটায় সবাই মিলে বসি। মামিও খাচ্ছে এখন, এই যে মাও খাচ্ছে। দারুণ শরীরটা ঠান্ডা হয়ে গেল না রে? বিরিয়ানি যে গরমটা ছিল, আইসক্রিম খেয়ে আর টেস্টি। তাড়াতাড়ি বলে যা। ম্যাঙ্গো আইসক্রিম। মামি কিরকম হয়েছে? ম্যাঙ্গো ক্ষীর কুলফি। হ্যাঁ, ম্যাঙ্গো মালাই ক্ষীর কুলফি। এটার নাম আমরা এক একজন এক একটা দিচ্ছে, যার মুখে যেটা লাগছে। আমার তো একটা বরফ লেগেছে। না বাবা, কি খাবো শোনা তুমি? হ্যাঁ? কিছুই তো তুমি খাও না বাবা। বিস্কুট। হ্যাঁ, বিস্কুট খাবা? আচ্ছা, মেরি বিস্কুট খাবা? এখন আমরা আম কেটে খেলাম, আইসক্রিম খাওয়ার পর আম কেটে খেয়ে আমি আর আমার মা মিলে দুজন মিলে একটু ঘুরে আসলাম। আবার এসে এখন চা করলাম, চা খাবো, আবার ওরা চলে যাব, ওদেরকে দিতে যাব। না বাবা, খাবো আজকে বাবা? থাকবো তুমি? থাকবা তুমি ভাই? হ্যাঁ, ও থাকবে, ও থাকবে। থাকবে তুমি আমাকে বাড়িতে? ভালো লাগে। আর এতক্ষণ তো সেই আমার ছেলে ঢোলক বাজালো, আমরা সবাই আমার পাপাকে আমি বিস্কুট দিই। মা তুমি খাও, দিয়াকে বলো দিয়ে বিস্কুট। আমি খাবো না মিমি। কেন? তো বন্ধুরা, চা টা খেয়ে এখন রেডি হয়ে নিয়েছি, এখনো জোড়া চলে যাবে, ওদেরকে আমরা দিয়ে আসি। তোমাদের দাদাভাই আর আমি, যে আমার মা যে ড্রেসটা পরেছিল ওই ড্রেসটা তো নতুনই, আর এটা পরে চলে যাচ্ছে। রিমি ওইদিকে রেডি, সেই মজা করলাম, চলে যাচ্ছে। ঘরদোর একদম ফাঁকা হয়ে গেল না আজকে। হ্যাঁ, বুঝতেই পারলাম না যে আজকে এইভাবে যে স্পেশাল হবে আজকে দিনটা। যাই হোক, আর ওখানে গিয়ে আর ভিডিও করবো না, ভিডিওটা প্রচুর বড় হয়ে গেছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার আসবে নতুন একটা ভিডিও। আজকের জন্য টাটা, সবাই টাটা করে দাও। আমার পাপা দেখো আগেই কিন্তু রাস্তায় বের হয়ে গেছে। পাপা ওই যে আসছে, আসো পাপা, ওই দেখো আমার সোনা পাপা, আসো পাপা, টাটা করে দাও সবাইকে, টাটা করে দাও সবাইকে। বড় আমরা চলে যাচ্ছি। টাটা। হ্যাঁ যাবো তো। টাটা করে আসো। হ্যাঁ, সবাইকে টাটা করো। লজ্জা পাচ্ছে দেখছো। তাহলে এখন আমরা টাটা। হ্যাঁ।